নবীজি বলেন কিয়ামত ততক্ষণ সংগঠিত হবে না যতক্ষণ আমার উম্মতের একদল মুশরিকদের সাথে মিলিত না হবে, আর যতক্ষণ তারা পূজায় লিপ্ত না হবে ততক্ষণ কিয়ামত সংগঠিত হবে না। নবী বুঝাইতে চায় আমার উম্মতের একদল মুশরিকদের সাথে, যারা আল্লাহর সাথে শিরিক করে, তাদের সাথে মিলিত হয়ে তাদের ইবাদতের প্রার্থনার অনুষ্ঠানগুলোতে তারা যাইবে। এই জামানায় আমরা যদি দেখি আমাদের কোন মুসলমান যারা আল্লাহর সাথে শিরিক করে, অন্য কোন ধর্মের বিরুদ্ধে আমরা না, সমস্ত ধর্মকে শ্রদ্ধা করি, তবে মুসলমানদের ধর্মের আলাদা নিয়ম আছে না নাই? মুসলমানদের মধ্যে ইসলামী মূল্যবোধ বিশ্বাসী যদি কোনো মানুষ মুশরিকদের সাথে মিলিত হয়ে বলে আমি তাদের সাথে একাত্মতা প্রকাশ করলাম, আমরা ওই মানুষটাকে জানায় দিব তোমারে দেখে আমার নবীর কথার সত্যতার প্রতি আমাদের ঈমান আরো বেড়ে যায়। আর নবী বলছে তোমার মতো একদল লোক মুশরিকদের সাথে মিলা পূজার অনুষ্ঠানে যাইবা আর তাদের প্রার্থনার অনুষ্ঠানে যাইবা। প্রত্যেক ধর্মের অনুষ্ঠান আমরা শ্রদ্ধা করি, বাকি প্রত্যেক ধর্মের অনুষ্ঠান ওই ধর্মের মানুষের জন্য, অন্যদের জন্য না। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে একদল মুসলমান এরকম মিলিত হবে যারা মুশরিক তাদের সাথে। হাদিস শেষ হয় নাই, এবার দেখেন। এবার আল্লাহর নবী বলেন আন্নাহু সায়াকুনু ফি উম্মতি সালাসুনা কাজ্জাবুনা, আমার উম্মতের মধ্যে 30 জন মিথ্যাবাদীর আবির্ভাব ঘটবে। বলেন কয়জন? কুল্লুহুম ইয়াজউমু আন্নাহু নাবিয়্যুন, প্রত্যেকে ধারণা করবে সে নবী। নাউজুবিল্লাহ। আল্লাহ নবী কয় ওয়া আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী নাই। এই হাদিস যদি বুঝে থাকেন 30 জন মিথ্যাবাদী যদি দাবিদার নবী বললেন হবে। পাকিস্তান বলেন, বাংলাদেশ বলেন, ভারত বলেন, সৌদি আরব বলেন, সারা দুনিয়ার মধ্যে যদি কেউ নতুন ভাবে বলে আমি নবুয়তের দাবিদার করলাম, আমরা তাকে জানায় দিব আমার নবীর ভাষা অনুযায়ী তুমি হলা 30 জন মিথ্যাবাদীর একজন। তুমি 30 জন মিথ্যাবাদীর একজন। কারণ নবীজি বলছে 30 জন মিথ্যাবাদীর আবির্ভাব ঘটবে যারা প্রত্যেকে দাবি করবে আমি নবী। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। কথাগুলো মনে থাকবে ভাই? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন আমি শেষ নবী, আমার পরে নবী নাই। এবার একটু বুঝেন। ফরাজি সাহেব তো বই নিয়ে আসছিল, আচ্ছা যাক মাশাআল্লাহ। এই এরা আপনাদেরকে দাওয়াত দিবে কিভাবে? যারা নতুন নতুন নবুয়তের দাবিদাররা কিছু বই ট্রেনে, লঞ্চে বই নিয়ে নিয়ে, অনেক মেয়েরা, অনেক ছেলেরা কিছু বই নিয়ে আপনারা আস্তে আস্তে এইভাবে চিপায় নিয়ে যাবে, বলবে একটু পড়ো, এটা পড়ো। আমি দেখছি নিজেই তো, এরকম আমি দেখছি নিজে কিভাবে। তো মনে করেন কোনো এক ট্রেনে উঠছি আমি, তখন ছাত্র মানুষ, উঠার পরে দেখি এরকম ঘটনা ঘটে, এরকম বই দিবে, বই দেওয়ার পরে আপনারে পড়াবে। তো পড়ানোর পরে এই সেই, আমি কিন্তু বলি নাই কোন দেশে, এটা বলছি না, আচ্ছা যেই দেশেই। তো পড়ানোর পর বলবে, বলতে বলতে এক পর্যায়ে বলবে কি বুঝলেন, আপনারা বলবে, তা আপনি বলবেন কি বুঝলাম, তো বলতে